আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠছি। এটা শুক্রবারের ভিডিও। দেখি মা পরোটা ভাজতেছে, তারপর আমি একটা পরোটার তেল বেশি হয়েছে, এখন সেটা চেপে চেপে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটা ভাজবো। আর চুলায় গ্যাস একটু কমে গেছিলো, তাই আস্তে আস্তে করে ভাজছি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখান থেকে তো বৃষ্টিটা বেশি একটা বোঝা যায় না, কারণ ঘর নিচু, চারোদিকে বিল্ডিং, সেই কারণে। আর এই তো এখন চা নিয়ে বসছি, সবাই মিলে একসাথে নাস্তা খাবো। আমার ছেলে চা পছন্দ করে না, কিন্তু রাতুল চা খায়। তারপরে এই তো চা দিয়ে পরোটা দিয়ে এখন নাস্তা খেয়ে নিচ্ছি। বাহিরে আরও জোরে বৃষ্টি নামছে, ওরা নামাজ পড়তে যেতে পারবে না। তারপরও বৃষ্টি কমছে, পরে গিয়েছিল। আর এখানে আমি এখন ডাল বসাইছি, ভাত বসাইছি, এখন রান্না বান্না করব। আর এখানে মুরগি নিয়ে আসছিল, সেই মুরগিটা এখন কেটে বেছে নিব, ভালোভাবে ধুয়ে নিছি। আর ডালে মশলা দিয়ে দিছি, এখানে চুলায় কড়াই বসাই দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে, গরম মশলা দিয়ে দিলাম। এখন একে একে সব রকমের মশলা আমি দিয়ে দিব, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা আর কি লাগে দিতে, সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন, একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর এই তো এখন মশলা পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপরে তো মশলা তেল উঠে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব, দিয়ে অল্প একটু কষাবো। তারপর আমি এখানে আলু দিয়ে দিব। এটা লেয়ার মুরগি ছিল, আর লাল মুরগি বা কক মুরগি যেটা, ওটা হইলে বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হতো, এটা বেশিক্ষণ সময় নিয়ে কষানো লাগবে না। তারপরে তো এখন একটু কষাইছি, এখন আলুগুলো আমি দিয়ে দিব এখানে। আলু দিয়ে আজকে মুরগিটা রান্না করব। তারপর আলুগুলো দিয়ে দিছি, এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এত ঢাকনা দিয়ে ঢেকে দিছি, এখন উঠাইছি, কষানো হয়ে গেছে। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে দেওয়ার পরে এটা আমি পাশের চুলায় দিয়ে অফ ক্যামেরায় আমি এখানে ডাল বাগার দিয়ে দিব। আজকে আমি একটা লোভনীয় ভর্তা বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। মুরগির মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর এখানে মাছে আমি নুন হলুদ মেখে রাখছি। আজকে আমি কই মাছের ভর্তা বানাবো। আমার ইলিশ মাছের ভর্তা খাওয়া হয়েছে, রুই মাছের খাওয়া হয়েছে, কখনো কই মাছের ভর্তা খাওয়া হয় নাই, তাই সেটা আজকে আমি বানাবো। এখানে মাছ ভাজা বসাই দিছি, আর এখানে কাঁচামরিচ রসুন এগুলো সব কেটে রাখছি। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন জিরা গুঁড়ো দিয়ে দিব। আর মাছটা এখানে ভাজা হইতেছে, ভালোভাবে মশমশা করে মাছটা ভাজবো। জিরা গুঁড়ি দিয়ে দিছি, এখন আমি চুলার জালটা নিভিয়ে রাখবো। সকাল থেকে চুলার গ্যাস কমে গেছিলো, এখন আবার গ্যাস চলে আসছে। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এইদিকে আমার মাছগুলো এখন আমি তুলে রাখবো। তারপরে এই কড়াইয়ের ভিতরেই আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আগে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। তারপরে তো এখন তরকারির ফাইনাল লুক, এখন কাঁচামরিচটা ভাজা হয়েছে, এখানে আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব। তারপরে মাছটা তো গরম, এখন মাছটা একটু ভেঙে নিচ্ছি। এটাকে কাটা বাছবো, অফ ক্যামেরা আমি কাটাগুলো সব বেছে ফেলবো। দুইটা মাছ ভাজতে বেশি একটা সময় হয় নাই, কিন্তু ভর্তাটা এত মজা হয়েছে বলার বাহিরে। আর আমি কখনো কই মাছের ভর্তা খাই নাই, এই প্রথম। আমার কাছে তো খুবই মজা লাগছিল। আর মাছটা বাছা হয়েছে, এখন আমি পেঁয়াজ রসুনগুলো এই পিসনি না কি বলে এটার ভিতরে আমি ভর্তাটা বানাবো। এটা আমি মেলা থেকে কিনে আনছিলাম, খুবই উপকারী। ভর্তা বানাইতে অনেক সহজ হয়, যেহেতু মরিচ হাতে লাগলে আমার হাত জ্বালা করে, তাই এভাবে ভর্তাটা বানাতে আমার খুবই সহজ হয়। আর এই তো আমি এখন ভর্তাগুলো মেখে নিচ্ছি। তারপরে এখন এই সবগুলো একসাথে মিক্স করে, একটু হাত তো লাগাতেই হবে, এখন হাত দিয়ে মেখে নিলাম। অনেক মজা হয়েছিল ভর্তাটা, কি আর বলবো, বারে বারে একই কথা বলতেছি। আমার কিউটি বেবি এখানে আসছে, সে একটা ডিম নিয়ে আসছে, বলে আমাকে ডিম ভেজে দাও, আমি ভাত খাবো। সে কি আর ভাত খায়, সে তো একটু মর্জি করে আসলে, তার অনেক ক্ষুধা পেয়েছে তো, তাই কি বলবে সে বলতে পারতেছে না। এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম। সে সাদা ভাত নিয়ে নিছে, আর এখানে রাতুল দুনাইদ, আমরা সবাই একসাথে খেতে বসছি।
তারপর তার মা এখন ডিম ভাজতে গেছে, ভর্তা দিয়ে এখন মাশাল্লাহ সবাই মিলে ভাত খাচ্ছে, আর তাদের অনেক পছন্দ হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারেন, কই মাছের ভর্তা কিন্তু অনেক মজা হয়। তারপর মুরগির মাংস রান্নাটাও মজা হয়েছিল। আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন আবারও একটি লাইক চেয়ে নিচ্ছি। আর এখানে আমরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিছি। তারপরে এখন বিকেল হয়েছে, একটু বৃষ্টি কমছে, রাতুলকে ওদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। আমার কিউটি বেবি, মহারানী, জুনাইদ, আমরা সবাই এখন যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। কিউটি বেবিকে কানে দুল পরাইছি, একটু লিপস্টিক দিছি, মাশাল্লাহ বলবেন সবাই। তারপরে এখন এই তো ট্রলারে উঠে গেছি, দোকান থেকে চিপস মোজো নিয়ে নিয়েছিলাম, আর বৃষ্টি নামছে আবার। এখন সে চিপস খাবে, তারপর আমাকে বলল খুলে দিতে। আর আমার ছেলে এখানে মোজো খাচ্ছে, এখন তাকে আমি চিপসের প্যাকেটটা নিয়ে নিলাম, বললাম দাও একটা আমি তোমাকে খুলে দিই। আসলে তার ক্ষুধা লাগছিল, সে দুপুরে ভাত নিছে ঠিকই খায় নাই। আর এই তো দেখেন বালুর ট্রলার বলে নাকি এটাকে, সেটা যাইতেছে। তারপর আমি একটু ভিডিও করে রাখলাম। আর বৃষ্টি ঝিরি ঝিরি পড়তেছে, আমাদের ট্রলারে ছাউনি ছিল, সেটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, ভালোই লাগতেছিল। তারপরে তো এখন ওদের রাস্তা দিয়ে যাব। এখানে বললাম কিউটিকে ছেড়ে দাও, সে হাঁটবে, যেহেতু বৃষ্টি কমে গেছে একটু। তারপরে তো সে এখন হাঁটতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর এই পর্যন্ত এসে এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেন। তারপর রাতুলদের বাড়িতে গেলাম, এখানে বেলপুরি আনছে, আর আমার কিউটি বেবি বসে বসে মোবাইল দেখতেছে। আর আমরা এখন বেলপুরি খেয়ে নিব। আমরা ভাত খাইছি, চা খাইছি। আসলে সবাই একসাথে বসে আড্ডা দিলে ভিডিও করতে ইচ্ছা করে না, তাই ভিডিও করি নাই। অফ ক্যামেরায় আমরা অনেক আড্ডা দিছি। এখন ভাবিদের বাড়িতে যাব, অনেকগুলো চিপস নিয়ে নিছি, ওখানে সামিয়া আছে, সবাই মিলে একসাথে খাবে বাচ্চারা। দেখতে দেখতে ভিডিও শেষ। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।